ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে মঙ্গলবার শপথ নেন বিজয়ীরা। তবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে ১১ দলীয় জোট শপথ নিলেও নেয়নি সরকারি দল বিএনপি। সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যকে কে শপথ নেয়াবেন সেটা বিধান করতে হবে। বিএনপির এই সিদ্ধান্ত আইনসম্মত বলে মনে করেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। আমি বিএনপির স্ট্যান্ডটাকে আমি সংবিধান মোতাবেকই মনে করি। আর জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে তারা কখনো বলেনি তারা এটা করবেন না। সুতরাং এটা হচ্ছে একটা পদ্ধতিগত, মূলত সংবিধানের বিধানকে মানা এবং না মানার বিষয়। আইনজীবী ওমর ফারুক বলছেন ভিন্ন কথা। তার মতে সংবিধানের দোহাই দিয়ে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেয়া অযৌক্তিক সিদ্ধান্ত। পার্লামেন্ট সেশন শুরুর আগেই অহেতুক শপথ না নিয়ে যে বিতর্কের তৈরি হয়েছে, এটা আমি মনে করি ঠিক হয়নি, আমি মনে করি যৌক্তিক হয়নি। আমি মনে করি এটিতে আমাদের পার্লামেন্টের এই সেশনগুলো হোঁচট খাবে কিনা আমার সন্দেহ। এদিকে গণভোটের বিষয়ে রাষ্ট্রপতির অধ্যাদেশ বেআইনি উল্লেখ করে আইনজীবী মঞ্জিল মোরশেদ বলেন, শপথের বিষয় নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। পরিবর্তনের কারণে মানুষ অনেক কিছু চেয়েছে এবং এই যে 2 টার্মের বেশি প্রধানমন্ত্রী থাকবে না, ডেপুটি স্পিকার হবে বিরোধী দল থেকে, অনেকগুলো ভালো জিনিস আছে। এটা হোক, এটাও কিন্তু আমরা চাই, সবাই চাই, কিন্তু এটা অবৈধভাবে না। অবৈধভাবে হলে সেটার কোনো মূল্য থাকবে না। সব জটিলতা কাটিয়ে দ্রুত সমস্যার সমাধানের দিকে যাওয়া উচিত বলে মত আইনজীবীদের। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।